হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজ মাখানা ছোলার ডাল বানিয়ে দেখাচ্ছি। এখানে ছোলার ডালগুলোকে 1.5 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এখন এটাকে ভালো করে ধুয়ে আমি এখন প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে এটাকে 2-3টে সিটি মেরে নেব। ডালটা সিটি মেরে নিয়েছি। এখন এদিকে কড়াইতে আমি সরষের তেল দিয়ে এখানে 2টো শুকনো লঙ্কা ফেলে আর তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে ফোড়ন দিয়ে এখন এর মধ্যে এলাচ, দারচিনি আর লং দিয়ে ফোড়ন দিয়ে এখন এর মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম 1 চামচ। এখন একটু আদা ফোড়ন দিয়ে নিলাম। আদা ফোড়ন দিয়ে ভালো করে আদাটাকে এখন ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে নারকেলের পেস্ট দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি নারকেলটাকে। ভালো করে নারকেলটাকে ভেজে নিয়ে এখন এর মধ্যে টমেটো বিচি ছাড়িয়ে টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে সামান্য হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে হলুদ দিয়ে মশলাটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে মাখানা দিয়ে দিলাম। মাখানাটাকে ভালো করে মশলার সঙ্গে মেখে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এখন এর মধ্যে অল্প লবণ দিয়ে দিলাম, কারণ ওখানে ডালেতে আমি অল্প লবণ দিয়েছিলাম, সেজন্য এখানে অল্প দিলাম। দিয়ে ভালো করে ভেজে নিয়ে এখন এর মধ্যে সেদ্ধ করা ডালগুলো দিয়ে দেব। এখন এখানে সেদ্ধ করা ডালটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, কাছে দূরে তোমরা যেখানেই থাকো না কেন, প্লিজ দেখলে একটু প্লিজ সাবস্ক্রাইব করবে এবং কেমন লাগলেও জানাবে কমেন্টস করে, তাহলে খুবই ভালো লাগবে। আর নতুন বন্ধুরা যদি কেউ এসে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে একবারে আসবে, আমিও তোমাদের কাছে যাব। এখন এখানের মধ্যে আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে সামান্য চিনি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। পুরানো বন্ধুরা তো সবসময় আমার পাশে থাকেই, খুবই ভালো সবাই। এখন এখানে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে 2 চামচ ঘি দিয়ে দেব। ঘি দিয়ে দিলাম, দিয়ে এখন এর মধ্যে ধনেপাতা দিয়ে দিলাম। এইভাবে আমার ডালটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। বন্ধুরা, তোমরা যেখানে থাকো না কেন খুব যেন ভালো থাকো এবং সুস্থ থাকো এই কামনা করি। নমস্কার।